আজকের রেসিপিটা না দেখলে আপনারা বিশ্বাসই করবেন না, এত অল্প সময়ে এত সহজ পদ্ধতিতে এতগুলো ভাপা পিঠে কিভাবে বানিয়ে নেওয়া যায়। তাই রেসিপিটা শেষ অবধি দেখার অনুরোধ রইল, কোনো রকম স্কিপ না করে। আমি গীতশ্রী, আপনারা দেখছেন গীতশ্রী হেসেল। গীতশ্রী হেসেলের নতুন রেসিপিতে সকলকে স্বাগত। আমরা সকলেই সারা বছর অপেক্ষা করে থাকি এই সময়টার জন্য, যখন আমরা নানান ধরনের পিঠে বানিয়ে থাকি। তারই মধ্যে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভাপা পিঠের রেসিপিটা ভীষণই টেস্টি। তাই দেরি না করে চলুন আজকের রেসিপিটা শুরু করি। মাত্র অল্প কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু খুব অল্প সময়ে আপনারা এই পিঠেটা বানিয়ে নিতে পারেন। গীতশ্রী হেসেলে নতুন সদস্য হলে সাবস্ক্রাইবের অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে প্লিজ ভুলবেন না। রেসিপির শুরুতেই আমি এখানে খেজুর গুড় নিয়ে নিয়েছি 1.5। এবার আমি সেটাকে একটা গ্রেটারের সাহায্যে খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি। চাইলে আপনারা এটাকে ছোট ছোট করে টুকরো করে ভেঙেও নিতে পারেন। আমি এইভাবে একটু গ্রেট করে নিলাম। অন্যদিকে একটা গোটা নারকেলকে আমি কুড়ে নিয়েছি। অন্যদিকে পিঠের পুর বানাবার জন্য একটা প্যানকে গরম করে তার মধ্যে দিয়ে দেব আগে থেকে গ্রেট করে রাখা গুড়। গুড়টা একটু মেল্ট হওয়া অবধি অপেক্ষা করব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে খুব ভালো করে এটাকে একটু নেড়ে নেব। এইভাবে নাড়লেই দেখবেন গুড়টা কিন্তু মেল্ট হয়ে গেছে। গুড়টা খুব ভালোভাবে মেল্ট হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব আগে থেকে গ্রেট করে রাখা একটা গোটা নারকেল। এবার খুব ভালো করে গুড়ের সাথে এই নারকেলটাকে মিশিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়াম রাখতে হবে। চাইলে আপনারা একবার বন্ধ করে দিয়েও খুব ভালো করে এটা মিশিয়ে নিতে পারেন। তারপর একদম লো ফ্লেমে খুব ভালো করে একটু এদিক ওদিক করে নেড়ে নিতে পারেন। নারকেল আর গুড়টা খুব ভালো করে মিশে যাওয়ার পর ঢাকা দিয়ে মিনিট খানেক একটু রেখে দেব লো ফ্লেমে। 1 মিনিট পর দেখবেন নারকেল থেকে একটা এক্সট্রা জল বেরিয়ে এসেছে। এবার একটু নেড়ে নেব যাতে এক্সট্রা যে জল সেটা খুব ভালোভাবে শুকিয়ে যায় আর পুরটা একটু ঝরঝরে হয়ে যায়। যখনই পুরের টেক্সচারটা এরকম ঝরঝরে হয়ে যাবে, গ্যাসের ওভেনটা অফ করে দেব। তারপর একটা পাত্রের মধ্যে পুরটাকে ঢেলে একটু ঠান্ডা করে নেব। পুরটা একটু ঝরঝরে হলে পিঠেটা কিন্তু খেতেও খুব ভালো লাগে। তাই এই ছোট ছোট জিনিসগুলো একটু খেয়াল রাখলে রেসিপিটা দেখবেন খুবই সুন্দর হয়। এবার ঢাকা দিয়ে এটাকে একটু ঠান্ডা হতে দেব। এরপর ভাপা পিঠে বানাবার জন্য ননস্টিক প্যানের মধ্যে দিয়ে দেব 1.5 বাটি পরিমাণ জল। জলটা একটু গরম হওয়া অবধি অপেক্ষা করব। জলটা একটু গরম হয়ে গেলেই তার মধ্যে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ নুন। নুনটা খুব ভালো করে জলের সাথে একটু মিশিয়ে নেব। এরপর ওই একই বাটি মেপে, যে বাটি মেপে আমরা জল দিয়েছিলাম, ঠিক সেই একই বাটি মেপে 1 বাটি পরিমাণ চালের গুঁড়ো একটা বড় ছাঁকনির সাহায্যে খুব ভালো করে চেলে ওই জলের মধ্যে দিয়ে দেব। জলটা যাতে গরম থাকে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। তারপর খুব ভালো করে ওই গরম জলের সাথে চালের গুঁড়িটাকে মিশিয়ে নেব। মেশানোর পর টেক্সচারটা হবে ঠিক এইরকম। পর গ্যাসের ওভেনটা অফ করে দিয়ে এটাকে একটা পাত্রের মধ্যে রেখে দেবো একটু ঠান্ডা হওয়ার জন্য। খুব বেশি ঠান্ডা হলে হবে না, হাতে সহ্য করা যায় এরকম অবস্থায় কিন্তু এটাকে মেখে নিতে হবে। দিয়ে দেব 1/2 চামচ মতো ঘি। তারপর খুব ভালো করে হাতের সাহায্যে চেপে চেপে এটাকে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর এটাকে আমি 3টে নেচি বড় বড় করে কেটে নিয়েছি। সেগুলোকেও আবারও একটু হাতের সাহায্যে খুব ভালো করে ঠেসে নেব। তারপর একটা ভিজে কাপড়ের টুকরো দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব যাতে ড্রাই না হয়ে যায়। অন্যদিকে একটা বেলুনের মধ্যে নিয়ে নেব অল্প একটু শুকনো চালের গুঁড়ি। তারপর ওই একটা একটা নেচিকে রেখে খুব ভালো করে বেলে নেব। বেলার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, খুব বেশি প্রেসার দিয়ে এটাকে কিন্তু বেলা যাবে না। আর রুটি যেটা বানাবো সেটা কিন্তু টেক্সচারটা একটু ঠিক হবে, মানে মোটা হবে। খুব ভালো করে এদিক ওদিক ঘুরিয়ে বেলে নিতে হবে যাতে সব দিকটা সমানভাবে বেলা হয়। বেলা হয়ে যাওয়ার পর যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মিডিলে দিয়ে দেব। খুব ভালো করে দিয়ে দেব। তবে গুড়ের পরিমাণটা একটু বেশি দিলে এটা দেখতে যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু খুবই ভালো লাগে। খুব ভালো করে পুরটা প্রথমে একটু ছড়িয়ে নেব। তারপর সেগুলোকে একটু মিডিলের দিকে এনে এটাকে সেট করে নেব। এরপর
আস্তে আস্তে এটাকে রোল করে নেব। রোল করার সময় একটু চেপে চেপে করতে হবে, কোনো রকম যাতে ফাঁকা না থাকে সেটা একটু খেয়াল রাখতে হবে। আর জয়েন্টের মুখটা অবশ্যই খুব ভালো করে একটু চিপে লক করে দিতে হবে যাতে খুলে না যায়। খুব ভালো করে একটু লক করে দিলেই এটা আর খুলে যাবে না। তারপর সেগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। বানানো খুবই সহজ, আপনারা অবশ্যই করে নিতে পারবেন। তবুও আপনাদের সুবিধার্থে আমি আবারও আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। একটা বানানো হয়ে গেছে, এটাকে তুলে রেখে দিলাম। পরেরগুলো একইভাবে মানে অল্প একটু চালের গুঁড়ি দিয়ে তার মধ্যে দিয়ে নেব। তারপর সেটাকে আলতো হাতে একটু বেলে নিতে হবে। খুব একটা প্রেসার ক্রিয়েট করে এটাকে মেলা যাবে না। আর বেলার সময় খেয়াল রাখতে হবে যাতে একটু মোটা থাকে বা একটু থিকনেসটা বজায় থাকে। তারপর একইভাবে মাঝখানটায় যে পুরটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে নেব। এরপর পুরটা খুব ভালো করে দিয়ে নেব। পুরটা একটু বেশি করে দিলে কিন্তু দেখতে যেমন ভালো লাগে, খেতেও খুবই সুন্দর লাগে। পুরটা খুব ভালোভাবে দিয়ে দেওয়ার পর এবার এটাকে রোল করে নেব। রোল করার সময় কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, একটু টাইট ভাবে যাতে রোলটা করা হয়, তাহলে কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই কম, খুলে যাবেই না। তারপর যখন জয়েন্টের মুখটা চলে আসবে সেটা একটু লক করে দিতে হবে। একইভাবে সবকটা আমি বানিয়ে নেব। অন্যদিকে ভাপা পিঠে বানানোর জন্য আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব বেশ অনেকটা পরিমাণ জল। জলটা একটু গরম হয়ে গেলেই তার মধ্যে দিয়ে দেব একটা ছিদ্রযুক্ত থালা। থালার উপরে অল্প একটু সাদা তেল আমি ব্রাশ করে দিয়েছি। তারপরে সেটা একটু গরম হয়ে গেলেই তার মধ্যে দিয়ে দেব আগে থেকে বানিয়ে রাখা যে পিঠেটা সেটা। তারপর ঢাকা দিয়ে আমি এটাকে প্রায় 10 মিনিট মতো সিদ্ধ করে নেব। তবে গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে। 10 মিনিট পর একদম পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে তারপর সেগুলোকে একে একে কেটে নিতে হবে। কোনো রকম গরম অবস্থায় কিন্তু কেটে নেওয়া যাবে না, তাহলে কিন্তু শেপটা নষ্ট হয়ে যেতে পারে। আমি বাকিগুলোও বানিয়ে নেব। তৈরি হয়ে গেল ভাপা পিঠে। খুব অল্প সময়ে একদম সহজ পদ্ধতিতে কিভাবে আপনারা ভাপা পিঠে বানাবেন সেটাই আমি আজকের রেসিপিতে আপনাদেরকে দেখালাম। অবশ্যই একবার ট্রাই করবেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না। আমার এই ভিডিওগুলো যদি আপনারা ইউটিউব থেকে দেখেন অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে প্লিজ ভুলবেন না, সব নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ভিডিওগুলো যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করার অনুরোধ রইল। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাতে প্লিজ ভুলবেন না। সেই সবজি ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। পিতশ্রী রেসিপি রয়েছে আরো অনেক রেসিপির সম্ভার, সেগুলোও দেখার অনুরোধ রইল। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আপনাদের সাথে আবারও পিতশ্রী রেসিপি নতুন রেসিপি নিয়ে। সকলে সুস্থ থাকবেন। নমস্কার।